আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হান্নান মাসুদ, ক্রাইং মাসুদ, ঘাটতাড়া মাসুদ, কপাল ফোলা মাসুদ, ঘাওড়ানি খাওয়া মাসুদ, মানে যে ক্ষমতায় যাওয়ার কিছুদিন পরে বলেছিল আমার বাবা 10-12 হাজার টাকা বেতনে চাকরি করে, আমরা ম্যাচে থাকি, খুব কষ্টে দিন আত্মপাত করি। সেই হান্নান মাসুদ এখন রাজকীয় অফিসে বসে। সেই হান্নান মাসুদ এখন হাতিয়ায় যে গাড়ির শোডাউন করে। সেই হান্নান মাসুদ এখন মানে করেন কোটি টাকার গাড়ি ব্যবহার করে। এখন হান্নান মাসুদকে এই মানে গাড়ি ব্যবহার করার বিষয়ে প্রশ্ন করলে হান্নান মাসুদ বলছে যে আমার এই গাড়িটি নাকি জামাতপন্থী এক ব্যবসায়ী তাকে এই গাড়িটি দিয়েছে। এখন চিন্তা করে, মানুষ 50 টাকা, 100 টাকা, 200 টাকা দানই করতে চায় না, তাকে একটা গাড়ি দিল, কোন কারণে দিল? আপনারা কি বলতে পারবেন যে কী কারণে হান্নান মাসুদকে এই গাড়িটি দিল? এবং হান্নান মাসুদ যে 5,000-10,000 টাকা আয়ই করতে পারে না বা টিউশনি করে খাইতো, সেই 8 মাসে তো কোনো সোর্স অফ ইনকামের ব্যবস্থা সে বলতে পারেনি বা দেখাতে পারেনি। এখন কারোর কাছ থেকে কোনো কিছু এরকম কোটি টাকার উপহার এমনি কোনো সময় কাউকে দিতে দেখেছেন আপনি, যে উইদাউট এনি বেনিফিট কোনো দিতে দেখেছেন? অবশ্য এই হান্নান মাসুদের এগেনস্টে অনেক এলিগেশন আছে। সেই এলিগেশন ইলিয়াস নিয়ে এসেছিল যে হান্নান মাসুদ তুমি ভালোই যাও, কারণ তুমি আওয়ামী লীগের নেতার জামাইয়ের মানে ছাড়ানোর জন্য এরকম ধানমন্ডি থানায় তুমি ফোন দিয়েছো, সেখানে গিয়েছো, এরকম তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বা এলিগেশন আছে। এই যে বিষয়টা হান্নান মাসুদের এই যে আমূল পরিবর্তন এবং তার যে আপনি 5ই আগস্টের পূর্ব মুহূর্তে যে হান্নান মাসুদ যে পোশাকগুলো সেগুলো একটু দেখিয়েন, সেই পোশাকগুলো আর বর্তমান সময়ের পোশাকগুলো আপনি একটু দেখিয়েন, আকাশ এবং পাতাল পার্থক্য। তখনকার পোশাকগুলো হয়তো বা সর্বোচ্চ 700 টাকা পার হবে না। সে পাঞ্জাবিগুলো পরতো, তার চশমাটা মনে করেন এটা, তার চেহারাই মনে করেন দেখলে আপনার মনে হবে এ কীভাবে চলাফেরা, তো ফকিরিল্লাহান গরিবেল্লাহান পোলাপান। এখন এই হান্নান মাসুদ এই রাজকীয় মানে আপনার অফিসে কিভাবে বসে, বা মানে এলাকায় গাড়ির শোডাউন কিভাবে করে, এর আবার নাকি জামাতপন্থী ব্যবসায়ীরা আপনার গাড়ি গিফট করে। আরে ভাই, আমাদের তো কেউ 50,000 টাকা দেয় না, তোমার এই যে গাড়ি গিফট করে, এত বড় ভাই হয়ে গেছো তুমি। হ্যাঁ, তোমার এই তুমি মূলত আমার যা মনে হয় যে আওয়ামীপন্থী লোকজনকে ভয় দেখিয়ে তোমাকে ধরিয়ে দেবো, আবার ধরিয়ে অনেকে ধরা খাইলে হয়তো বা মানে সুপারিশ করার জন্য সে তাদের কাছ থেকে টাকা নিয়ে এই রাতারাতি ফুলে ফেপে কলা গাছ হয়ে গিয়েছে। এইসব দুর্নীতিবাজদের মানে কাছে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়। এবং দেখেন না, এই যে গাজী সালাউদ্দিন তানভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই দেখছেন না সার্জিসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন দেখবেন এগুলোও একই অবস্থায় একইভাবে, এই যে দুজনকে সরানো হয়েছে না, এবার একটু দেখেন খেলা, দেখেন 1 সপ্তাহের মধ্যেই খেলার দেখবেন অন্যরকম ঘুরে যাবে, খেলার মোড় ঘুরে যাবে, দেখবেন সব মানে থলের বিড়াল বের হয়ে আসছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।